নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আহার ও ভ্রমণ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানাবো কুমড়োর পকোড়া। তার জন্য কুমড়োগুলোকে এরকম পিস পিস করে কেটে নিয়েছি, একটু পাতলা করে। দেখুন, এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। খুব মোটা রাখলে কিন্তু তখন ভাজার সময় সেদ্ধ হবে না, তাই একদম পাতলা করে কাটতে হবে। আমি এরকমভাবে কেটে নিয়েছি। এরপর আমি এই কুমড়োগুলোতে দিয়ে দেব নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। নুন দিয়ে দিচ্ছি। আপনাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে শেয়ারও করবেন। এইভাবে ভালোভাবে এগুলোকে মাখিয়ে নেব। তারপর একটা জায়গায় আমি বেসন নিয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণ পকোড়া বানাবেন সেরকম বেসন নেবেন। আমি হাফ কাপের মতো নিয়েছি। তারপর তাতে নুন, একটু পরিমাণ হলুদ আর গোটা জিরে দিয়ে দেব। তারপর এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। এরপর এগুলিকে আমি ভালোভাবে মিক্স করে নেব। অল্প অল্প করে জল দেব। এভাবে আস্তে আস্তে আমি মেখে নেব, একবারে পুরো জল দেব না। এরপর আরেকটু জল দেব। এরকম মাখা মাখা হয়ে এলে এরপর আমি এতে দিয়ে দেব 2.5 চামচের মতো সরষের তেল। সরষের তেলটি দেওয়ার পর আবার আমি ভালোভাবে মিক্স করব। এরকমভাবে বেসনে সরষের তেল দিলে কিন্তু পকোড়া খুব মুচমুচে হয়, খেতেও খুব ভালো হয়। আমি তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তারপর আরেকটু জল দিয়ে আবার ফেটাবো ভালোভাবে। আমি বারে বারে একটু একটু জল দিয়ে ফেটাবো, একেবারে বেশি পরিমাণে জল আমি দেব না। আরেকটু জল দেব। হয়ে এসেছে। এরপর আমি কুমড়োর পিসগুলোকে নিয়ে নেব, যেগুলো আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। এরকমভাবে একটা একটা নেব আর বেসনের মধ্যে এইভাবে ডুবিয়ে নেব। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এসেছে। এরপর আমি একটা একটা করে পকোড়াগুলো ছেড়ে দেব তেলে। দেখুন, তেল গরম হয়ে এসেছে। এরপর আমি একে একে দিয়ে দেব। একটা একটা করে আমি ছেড়ে দেব। এই সময় আঁচ আমি একটু বাড়িয়ে নেব।
আবার দেওয়া হয়ে যাওয়ার পর আঁচটা আমি একটু কম করে দেব। পকোড়াগুলো সবগুলো দেওয়া হয়ে যাওয়ার পর আমি এদেরকে একটা চামচ দিয়ে নেড়ে দেব, যাতে একটা একটার সাথে লেগে না যায়। খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এতে কিন্তু আমি সোডা, বেকিং পাউডার কোনো কিছু ইউজ করিনি। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এরপর আরও ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এগুলি এই কড়া থেকে তুলতে তুলতেই আমার বাড়িতে শেষ হয়ে যায়। প্লেটে সাজানোর জন্য কতগুলো বাঁচবে আমি জানি না। এখন সাজিয়ে নিয়েছি, আর খুব সুন্দর মাঝে কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে কিন্তু খুব ভালো হয় আর মুচমুচেও হয়। নমস্কার।